সকাল সকাল উঠেই ঝগড়া শুরু করে দিলাম দাদুর সাথে। আর ঝগড়া করার সময় যাতে ঠোঁটটা একটু চকচক করে তাই একটু লিপ গ্লাস দিয়ে দিলাম। ভাবলাম একটা ট্রানজেকশন ভিডিও নিয়ে নিই। আর চুলগুলোও বলে দিল থাক মনা, তোর দ্বারা হবে না। তাই হোক, আজকে থেকে কোটি কোটি বছর আগে নিজের পড়াশোনা ছাদে তুলে অন্যের ছেলে মেয়েকে পড়িয়ে যে টাকা অর্জন করেছি আজকে তারই বলি দিতে যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। তার আগে দেখে নি বৃষ্টিটা থেমেছে নাকি। পাও, বৃষ্টিটা তো থেমেই গেছে। তাহলে চলো যাওয়া যাক। আমি আমার সাথে এই বড় বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিলাম। আর আমার মাঝে কি লেভেলের রোস্টার সেটা তোমরা আমার ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবা। লোকের মা ভুল করলে কি করে, হয় থাপ্পড় দেয় নয় একটা লাঠি দিয়ে পিটায়। কিন্তু আমার মা আগের জন্মে বক্সার ছিল, তাই এই জন্মে এসে আমাকে শুধু ঘুষিই মারে, তাও আবার ঠিক টিপ করে আমার নাকের মধ্যেই ঘুষিটা মারবে। এখানে আমার মায়ের সাথে তর্ক হচ্ছিল যে কে লম্বা। তোমরাই বলো তো আমাদের মধ্যে কে সব থেকে বেশি লম্বা। যেটা বলছিলাম যে টাকার বলি দিতে এসেছি সোনার দোকানে। আমার গলায় যেই চেনটা দেখতে পাচ্ছ সেই চেনটা নিলাম। যেই ভিডিওটা শুরু করেছি অমনি কারেন্টটা চলে গেল। তোমাদের বলছিলাম না যে আমাদের এখানে ঝুলন মেলা শুরু হয়েছে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণকে সাজানো হয়েছে। এখন যাব আরেকটা সোনার দোকানে, ওখানে আরেকটা কানের বানানোর অর্ডার দেওয়া আছে। আর দেখো, আমাদের বাড়ির সব সোনা জড়ো করলেও দাদার হাতের আংটির সমান হবে না। আমার তো একটা আংটি হাতে থাকলেই ওই আংটি নিয়ে ইচিং বিচিং চিচিংচা খেলা আরম্ভ করে দিই। আমার হাতে রাখতে অস্বস্তিই লাগে আংটিগুলো। আর দাদা যে এতগুলো আংটি কিভাবে পড়েছে ভগবানই জানে। যাই হোক, দাদার অনেক ধৈর্য। বাই দা ওয়ে, আমি এই কানেরটা নিলাম। আমার কানেরটা কেমন হয়েছে জানিও তোমরা। তারপর গেলাম রাখি কিনতে। আজই সেই দিন যেদিন 10 টাকার রাখি পরিয়ে 100 টাকা উসুল করে নেওয়া যায়। তাই কটা রাখি কিনে নিলাম। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে। কটা মিষ্টি নেওয়ার পর মা বললো মার নাকি এই মিষ্টিটা খেতে ইচ্ছা করছে। তাই আমরা এবার মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বাড়ি যাই। ততক্ষণের জন্য টাটা।